পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জনপ্রতিনিধিরা। রাধাকৃষ্ণপুর ও তারানগরে ত্রাণমূলক উদ্যোগ, স্থায়ী সমাধানের আশ্বাস। পদ্মার ভয়াবহ ভাঙনে যখন সাধারণ মানুষের ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে, ঠিক তখনই বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ 2 ব্লকের রাধাকৃষ্ণপুর ও লালগোলা ব্লকের তারানগরে পৌঁছলেন একাধিক জনপ্রতিনিধি। উপস্থিত ছিলেন যোগীপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান মহাশয়, বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান মহাশয় এবং লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী মহাশয়। তাদের সঙ্গে ইরিগেশন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরাও ছিলেন। স্থানীয় বাসিন্দারা এদিন ভাঙনের চিত্র এবং তাদের অসহনীয় দুর্দশার কথা তুলে ধরেন। অনেক পরিবার ইতিমধ্যেই গৃহহীন, কেউ আবার আত্মীয়ের বাড়ি বা অস্থায়ী আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছেন। কৃষি জমি ভেঙে যাওয়ায় চাষাবাদের উপরেও মারাত্মক প্রভাব পড়ছে। পরিস্থিতি দেখে জনপ্রতিনিধিরা মর্মাহত হন এবং আশ্বাস দেন বিপর্যস্ত মানুষের পুনর্বাসন ও রক্ষা কবচ হিসেবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সাংসদ খলিলুর রহমান স্পষ্টভাবে জানান, এই সমস্যা কোনো অস্থায়ী ব্যবস্থা দিয়ে মেটানো যাবে না, স্থায়ী সমাধান প্রয়োজন। তাই আমি এই বিষয়টি সংসদে এবং কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রীর কাছে পুনরায় তুলব। রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান বলেন, মানুষের দুর্দশা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দ্রুত এবং শক্তিশালী বাঁধ নির্মাণ ছাড়া অন্য কোনো উপায় নেই। সরকার এই বিষয়ে আন্তরিকভাবে উদ্যোগ নেবে। অন্যদিকে বিধায়ক মোহাম্মদ আলী জানান, ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ত্রাণ ও আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে মিশে কাজ করছে। এই ঘটনার পর এলাকায় আশার সঞ্চার হলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এখনো বিরাজ করছে। কারণ পদ্মার ভাঙন কোনো নতুন ঘটনা নয়, বরং প্রতি বছরই বহু পরিবার এই ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে অবিলম্বে দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান গ্রহণ না করলে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হবে। স্থানীয় মানুষদের একাংশ বলেন, শুধু ত্রাণ নয়, তারা চান স্থায়ী বাঁধ, চান তাঁদের সন্তানের জন্য নিরাপদ ভবিষ্যৎ। আমরা আর ঘরবাড়ি হারাতে চাই না, চাই বাঁচার নিশ্চয়তা, জানালেন ভাঙনে ক্ষতিগ্রস্ত এক মহিলা। দিনের শেষে জনপ্রতিনিধিদের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আশার আলো জাগিয়েছে। তবে আগামী দিনে এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয় তার দিকেই এখন তাকিয়ে সকলে। অঞ্চলে যে পদ্মা ভাঙন, সেই ভাঙনকে লক্ষ্য রেখে আমাদের জেলার একমাত্র মন্ত্রী সেই সঙ্গে আমাদের লালগোলা বিধায়ক এবং আমাদের যে সমস্ত আধিকারিক বিডিও থেকে, থানার ওসি থেকে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, সেই সঙ্গে আমাদের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ সকলে একযোগে আমরা ভিজিট করলাম এবং ক্ষতিগ্রস্ত পরিবার যারা, তাদেরকে আমাদের সহমর্মিতা আমরা জানাই। যে সমস্ত ক্ষতি হয়েছে, সত্যি এটা আমাদের কাছে একটা বিষয়। যদিও বিষয়টা প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগ কীভাবে কখন এসে যায় মহান করুণাময় আল্লাহ, কিন্তু দুর্যোগের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি যেন আমাদের দিক থেকে, আমাদের রাজ্য সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে পাশে থেকে যেভাবে কাজ করছেন, তা আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে যেন জমি থেকে শুরু করে তাদেরকে যেন বাড়ি করে দেওয়া পর্যন্ত অনলাইন আবাস যোজনার মাধ্যমে তার প্রক্রিয়া আমাদের বিধায়ক আলী ভাই এবং আমাদের মন্ত্রী সাহেব এবং আমাদের সকলের একটা প্রবাস রয়েছে। প্রশাসনের সঙ্গে যেভাবে আমরা আজকে মিটিং করলাম, সেই সঙ্গে পাশেই আমাদের রঘুনাথগঞ্জ 2 ব্লক রাধাকান্তপুর, সেখানেও রাধাকৃষ্ণপুর, সেখানেও ভাঙন হয়েছে। সেখানে কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সমস্ত পরিবারকে সকলের জন্য একই রকম ব্যবস্থার জন্য আমাদের রাজ্যে সব এগোচ্ছে। কাজে আগামীতে তারা যত দ্রুত পারা যায় সেই সম্ভব আমরা খুব সর্বতভাবে চেষ্টা করছি। বিধায়ক সাহেব প্রতিনিয়ত সেই জায়গায় তারানগর এলাকার ভাঙন, সেখানে প্রতিনিয়ত যাচ্ছেন এবং আমাদের সরকারি আধিকারিক বিডিও থেকে, ওসি থেকে তিনবার যোগাযোগ রয়েছে। এই মুহূর্তে যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে তারাকেটে শিবিরে রাখা হয়েছে এবং তাদের 3 টাইম খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আমাদের সরকারিভাবে আমাদের সরকার করছে। কাজেই আমরা বলতে পারি আগামী দিন যে ভাঙনকে প্রতিরোধ করার যে টাকা যে স্যাংশন হয়েছে 7.5 কোটি টাকা আমাদের বিধায়ক মোহাম্মদ আলী সাহেবের তার কাজটা
বলতে পারে যে এখনও হয়নি। আগামী যদি জল কমলে তার কাজটা সম্পূর্ণভাবে আরম্ভ হবে। আশা করি আগামীতে ক্ষতিগ্রস্ত থেকে আমরা বাঁচতে পারবো। পুনর্বাসনের কোনো ব্যবস্থা? হ্যাঁ, তার ব্যবস্থা সম্পূর্ণভাবে হচ্ছে। আমাদের বিধায়ক বিডিও সাহেবকে নিয়ে এনারা দেখছেন আর কি। আগে জমির বিষয়টা দেখা হচ্ছে, কোথাও সরকারি জমি রয়েছে বুঝতে সে সঙ্গে তাদেরকে জমির পাট্টা রেকর্ড করা, তাদেরকে বাংলার যে আবাস, বাংলার বাড়ি, সেই স্কিমের মাধ্যমে তাদেরকে ঘরের ব্যবস্থা করে দেওয়া, তার সম্পূর্ণ প্রক্রিয়া বিধায়ক সাহেব এগিয়ে হচ্ছে।